হরে কৃষ্ণ ভক্তগণ, আজ বলবো সুন্দরকাণ্ড পর্ব শ্রী রামচরিত মানস গ্রন্থ থেকে। তো আমি শুধু ব্যাখ্যা বা অনুবাদটি বলবো, শ্লোক বলবো না। তাতে ভিডিও বেশি লম্বাও হবে না এবং সময়টাও কম লাগবে। তবে কোন শ্লোকটির কোন অনুবাদটা সেটা আমি পরপর দিয়ে দেব। সুন্দরকাণ্ড পর্বটি খুব বিশেষ, তাই আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। পরম মঙ্গলময়। আর আমার পাশে থাকুন, আমায় উৎসাহ দিন এবং এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। আপনি যদি এই ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ও পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন। একটি অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। শ্রী রামচরিত মানস পঞ্চম সোপান সুন্দরকাণ্ড শ্লোক 1 থেকে 3। এই শ্লোকের অনুবাদ। শান্ত স্বভাব সনাতন অপ্রমেয় সর্বপ্রমাণাতীত নিষ্পাপ মোক্ষরূপ পরম শান্তিদাতা ব্রহ্মা শম্ভু ও অনন্ত নাগ দ্বারা অহর্নিশ সেব্যমান বেদান্ত বেদ্য সর্বব্যাপী রাম নামধারী জগদীশ্বর সুরগুরু মায়াতি নররূপধারী করুণাকর এবং নৃপতিগণের অগ্রগণ্য রঘুবীর শ্রীহরিকে আমি বন্দনা করি। হে রঘুপতি, আমি সত্য বলছি, আর আপনিও যা সকলের অন্তরাত্মারূপে জানেন যে আমার হৃদয়ে অন্য কোনো বাসনা নেই। হে রঘুকুল শ্রেষ্ঠ, আমাকে কেবল আপনার প্রতি একান্ত নির্ভরশীল ভক্তি প্রদান করুন এবং আমার মনকে কামাদি দোষ বিরহিত করুন। যার শক্তি অতুলনীয়, দেহকান্তি সুবর্ণ পর্বত সুমেরু সম উজ্জ্বল, যিনি রাক্ষস রূপ অরণ্যের বিধ্বংসী অগ্নিস্বরূপ, যিনি জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য এবং সর্বগুণের আকর, যিনি বানরদের অধিপতি ও শ্রী রঘুপতির প্রিয় ভক্ত ও শ্রেষ্ঠ দূত, সেই পবন নন্দন শ্রী হনুমানকে নমস্কার করি। এরপর চৌপাই 1 থেকে 5 এর অনুবাদ কি, এর ব্যাখ্যাটা কি। জাম্ববাণীর সুমধুর কথা শ্রবণ করে শ্রী হনুমানের হৃদয় আনন্দে ভরে গেল। তিনি বললেন, ভাই সকল, যতদিন পর্যন্ত সীতাদেবীর সন্ধান নিয়ে আমি ফিরে না আসি ততদিন দুঃখ সহ্য করে এবং কন্দ ও ফলমূল ভক্ষণ করে ধৈর্য ধারণ করে আমার প্রত্যাগমনের জন্য প্রতীক্ষা করো। কার্যসিদ্ধি অবশ্যম্ভাবী, কারণ আমার মন প্রফুল্ল হয়ে আছে। এইরূপ বলে শ্রী হনুমান সকলকে প্রণাম করে ও শ্রী রঘুনাথকে অন্তরে ধারণ করে প্রসন্ন চিত্তে যাত্রা করলেন। সমুদ্রের কূলে এক সুন্দর পর্বত ছিল। শ্রী হনুমান ক্রীড়াচ্ছলে অনায়াসে লাফিয়ে তার উপরে উঠে গেলেন। তারপর মনে মনে শ্রী রঘুবীরকে বারবার স্মরণ করে মহাবলবান শ্রী হনুমান অতি প্রবল বেগে ঊর্ধ্ব গগনে লাফিয়ে উঠে গেলেন। শ্রী হনুমানের পদভারী পদতলের পর্বতাংশ তৎক্ষণাৎ পাতালগামী হল। শ্রী হনুমান তখন শ্রী রঘুনাথের নিক্ষিপ্ত সরসম অমোঘ প্রবল বেগে এগিয়ে যেতে লাগলেন। সমুদ্র শ্রী হনুমানকে শ্রী রঘুপতির দূত মনে করে বলল, হে মৈনাক পর্বত, তুমি শ্রী হনুমানের ক্লান্তি হরণ করবার জন্য তৎপর হও, অর্থাৎ একে কিঞ্চিত বিশ্রাম দান করো। দোহা 1। শ্রী হনুমান কর স্পর্শ দান করে মৈনাক পর্বতকে প্রণাম করে বললেন, আরে ভাই, শ্রী রামচন্দ্রের কার্য সম্পাদন না করে আমার বিশ্রাম নেওয়া যে সম্ভব হবে না। চৌপাই 1 থেকে 3। দেবতাগণ পবন নন্দন শ্রী হনুমানকে আকাশপথে গমন করতে প্রত্যক্ষ করলেন। তারা শ্রী হনুমানের শক্তি ও বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। সেই উদ্দেশ্যে তারা সুরসা নামক নাগমাতাকে প্রেরণ করলেন। সুরসা এসে শ্রী হনুমানকে বলল, আজ দেখছি দেবতারা আমার আহার্য বস্তু প্রেরণ করেছেন। নাগমাতার কথা শুনে শ্রী হনুমান বললেন, আগে প্রভু শ্রীরামচন্দ্রের কার্য সম্পাদন করে এসে তাকে সীতাদেবীর সংবাদ দিই, তারপর ফিরে এসে আমি না হয় তোমার মুখের মধ্যে নিজেই ঢুকে যাব, আর তুমি তখন আমাকে খেয়ে ফেলো। মা আমার, আমি কথা দিলাম, এখন তুমি আমাকে যেতে দাও। যখন কোনো মতেই
সুরসা শ্রী হনুমানকে ছাড়তে রাজি হলো না। তখন শ্রী হনুমান বললেন, তাহলে এখনই তুমি আমাকে গ্রাস করে ফেলো। চৌপাই 4 থেকে 6। এইবার সুরসা শ্রী হনুমানকে গিলে ফেলবার জন্য 1 যোজন লম্বা হাঁ করল। তখন শ্রী হনুমান নিজ দেহকে দ্বিগুণ বড় করে ফেললেন। সুরসা তখন 16 যোজন লম্বা হাঁ করল। শ্রী হনুমান তৎক্ষণাৎ তার দেহকে 32 যোজন করে ফেললেন। সুরসা হাঁ বাড়াতে লাগলো, আর শ্রী হনুমানও পাল্লা দিয়ে দ্বিগুণ বড় হয়ে যেতে লাগলেন। এইবার সুরসা 100 যোজন লম্বা হাঁ করল। তখন শ্রী হনুমান অতি ক্ষুদ্র রূপ ধারণ করলেন। শ্রী হনুমান সেই ক্ষুদ্র দেহে সুরসার মুখের ভিতর প্রবেশ করেই বাইরে বেরিয়ে এলেন, আর নতমস্তকে তার কাছে বিদায় প্রার্থনা করলেন। তখন সুরসা বলল, যে শক্তি ও বুদ্ধির মূল্যায়ন করবার জন্য দেবতারা আমাকে প্রেরণ করেছেন, তার পরিচয় আমি তো পেয়ে গিয়েছি। দোহা 2। তুমি অমিত শক্তি ও বুদ্ধি সম্পন্ন, তাই শ্রী রামচন্দ্রের সর্বকার্য সমাধা করতে সমর্থ হবে। সুরসা এইরূপ আশীর্বচন প্রদান করে চলে গেল, আর শ্রী হনুমান পরমানন্দে এগিয়ে চললেন। এরপর চৌপাই 1 থেকে 5। সমুদ্রে এক রাক্ষসী বাস করত। সে মায়া বিস্তার করে আকাশে বিচরণকারী জীবজন্তুদের শিকার করত। আকাশপথে গমনকালে সমুদ্রে জীবজন্তুর ছায়া পড়লে রাক্ষসী তা ধরে ফেলত, যার ফলে জীবজন্তুরা সমুদ্রে পড়ে যেত। তখন রাক্ষসী তাদের বধ করে ভক্ষণ করত। তার মায়া শ্রী হনুমানকেও রেহাই দিল না, কিন্তু শ্রী হনুমান তার শিকার পদ্ধতি ধরে ফেলে নিজেকে রক্ষা করলেন। ধীর স্থির বুদ্ধিমান পবননন্দন বীর শ্রী হনুমানের হাতে রাক্ষসীর প্রাণ গেল। অনতি বিলম্বে শ্রী হনুমান সমুদ্র লঙ্ঘন করে লঙ্কার বেলাভূমিতে নামলেন। সেই স্থান সুন্দর গাছপালায় সমৃদ্ধ ছিল, আর ভ্রমরকুলের মধুর গুঞ্জরণ শোনা যাচ্ছিল। বৃক্ষরাজিতে ফুল ও ফলের অনুপম সৌন্দর্য শ্রী হনুমানকে মুগ্ধ করল। পশু পক্ষীর উপস্থিতি তাকে অতিশয় প্রসন্ন করল। সম্মুখে এক বিশাল পর্বত দেখে শ্রী হনুমান সাহস করে ছুটে তার উপরে উঠে পড়লেন। মহাদেব বললেন, হে উমা, এতে বানর হনুমানের যে বিশেষ কৃতিত্ব আছে তা মনে করো না। সবই প্রভু শ্রী রামচন্দ্রের মহিমা ও প্রতাপ, যা কালকেও গ্রাস করতে সক্ষম। পর্বতের উপর আরোহণ করে সম্পূর্ণ লঙ্কানগর শ্রী হনুমানের দৃষ্টি পথে স্পষ্ট হয়ে গেল। লঙ্কা এক বিশাল সুরক্ষিত দুর্গ সম লাগছিল, যা বর্ণনা করা একরূপ দুঃসাধ্য ছিল। চৌপাই 6। সমুদ্র ও প্রাচীর পরিবেষ্টিত লঙ্কা অতি উচ্চ প্রাচীরেরও সুবর্ণমণ্ডিত হওয়ায় এক বিশেষ সৌন্দর্য ছিল। এরপর ছন্দ 1 থেকে 3। বিভিন্ন বর্ণের মণিমাণিক্য খচিত সুবর্ণমণ্ডিত প্রাচীরের অভ্যন্তরে সারি সারি বাসগৃহাদি দেখা যাচ্ছিল। রাজপথ, গলিপথ, চৌমোহনা ও পণ্য বিথিকা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। নগর দেখে মনে হচ্ছিল যে তা অতীব সুন্দর, সুসজ্জিত ও সুপরিকল্পিত। নগরে অসংখ্য গজ, অশ্ব, অশ্বতর পদাতিক ও রথের সমাবেশ ছিল। বসবাসকারী রাক্ষসগণ অদ্ভুত দর্শন ছিল। সৈন্যদলকে পরম শক্তিশালী বলেই মনে হচ্ছিল, যার বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব নয়। স্থানে স্থানে বন, উদ্যান, উপবন, সরোবর, কূপ ও পুষ্করিণীর অনুপম সৌন্দর্য ছিল। মানব, নাগ, দেব ও গন্ধর্ব কন্যাদের রূপ ছিল মন মোহিতকারী। বহু মল্লভূমিতে পর্বতসম বিশাল দেহ মল্লদের তর্জন গর্জন সহকারে মল্লযুদ্ধরত দেখা যাচ্ছিল। নগর রক্ষণাবেক্ষণে কোটি কোটি যোদ্ধা নিযুক্ত ছিল। তারা অতিশয় সতর্কতা সহকারে নগরীর চতুর্দিকে নিরাপত্তা রক্ষায় ব্যস্ত ছিল। কোথাও বা দুষ্ট রাক্ষসদের মহিষ, মানুষ, ধেনু, খড়, অজ ভক্ষণ করতে দেখা গেল। তুলসীদাস এদের কথা সংক্ষেপে বর্ণনা করলেন, কারণ এরা সকলেই তো শ্রী রামচন্দ্রের স্বরূপ তীর্থে মৃত্যুবরণ করে অবশ্যই পরম গতি লাভ করবে। হরে কৃষ্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি চান এই সুন্দরকাণ্ডের পরবর্তী ভিডিওটি অবশ্যই খুব শীঘ্রই আসবে। আর
আপনারা ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধা রাধা।